প্রতিদিন খাওয়া খাওয়া। গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু বেলা হয়ে গেল। তো দেখো আজকে কাজ সব পড়ে আছে, তখন কাজগুলো গুছিয়ে নেব। আর মানিক ওইদিকে গিয়েছে খেলা করতে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো এগুলো কিচ্ছু গোছানো হয়নি। এখানে শাক, পালং শাক, ফুলকপি দেখো সব পড়ে আছে। এখানে পুঁই মিশুরি আছে। দেখো পুঁই মিশুরিগুলো আজকে রান্না করবো। তো গাইজ তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি কি কি কাজ করি। কাজগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসবো কথা বলার জন্য। দেখো কত কাজ পড়ে আছে। এখানে পালং শাকগুলো পড়ে আছে, কালকে নিয়ে এসে ওখানে রেখেছি। আর ওখানে দেখো পুঁই মিশুরি রাখা আছে গ্যাসের উপরে। নিচে ফুলকপি, পালং শাক, বালতিগুলো পড়ে আছে। এখানে জলের বালতিটা, জল আছে, জল নেই, এখানে তুলে রাখবো। আর এটা হচ্ছে তরকারি, মানে ভাত তরকারি ধরো চিংড়ি, এটা সেটা। তো এটাতেও একটু জল আছে। আজকে আমার মানিকে খিচুড়ি দেবে, কি বা সোমবার আজকে খিচুড়ি দেবে। তারপর চামচটাও কি নোংরা লাগিয়েছে। মাঠ থেকে নিয়ে এসেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা টমেটো আছে। আর এটা পাকা টমেটো, মানে সবজিওয়ালা আসে ওদের কাছ থেকে নিয়েছিলাম। সে বাঁধাকপি একটা ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কবে শুকিয়ে গিয়েছে। আমাদের মাঠে বড় বড় বাঁধাকপি আছে। তো ওই দিন একটা রান্নাটা গরু দিয়ে দেবো, তো গরু দেওয়ার জন্য রেখে দেবেন। আর এখানে দেখো কাঁচা লঙ্কা পচে কি হাল, ফেলে দেবো এগুলো। দেখো 4-5টা আলু আছে, এই যে 4-5টা আলু আছে। এগুলো সব গুছিয়ে রাখবো। আর সেই মাঠ থেকে মূলো আনা হইলো, সে মূলো এগুলো রেখে দে। আর এই যে দেখো দোকান থেকে পেঁয়াজ এনেছিলাম, পেঁয়াজগুলো ভালো হয়নি রাতের বেলা। এগুলো এখন গুছিয়ে রাখছি, রান্না করবো পরে। সব কাজ বাজ হওয়ার পরে চা করবো, তারপরে রান্না বসাবো। তো দেখো এসব আমাদের ক্ষেতের পালং শাক, দেখেছো কি মোটা মোটা। এই যে শীষ পালং বলে, আমিও চিনতাম না। তো এখানে এসে শীষ পালং চিনেছি। এইগুলো পাতা পাতাগুলো সব গরু দিয়ে দেবো, গরুতে খেয়ে নেবে। এগুলো এইভাবে করে গুছিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি খাওয়ার ইচ্ছা হয় তো আমাদের বাড়ি আসতে পারো। এই দেখো বড় বড় পালং শাক সাইডে করে রেখে দিচ্ছি। আর ওইদিকে ঠাকুমা বকছে গাড়িটা পুড়ে ভাঙছে। যতক্ষণ না ভাঙবে গাড়িটা ততক্ষণও শান্তি নেই। আবার গাড়ি কেনার জন্য গাড়ি দাও বলে দেখিস, গাড়ি দেখে নিস। এবার তোমার কি করে পরে বাড়ি। তো দেখো ফোটা ফুলকপিগুলো কালকে ফোটা রান্না করেছিলাম। এই যে এগুলো সব গরু দিয়ে দেবো। 10 টাকা। এই দেখো জ্যাম তো একদম দেশি, খাবে বলে তাই নিলাম। মাছ ছাড়া ভাত খেতে চায় না। দেখো এগুলো কাটবো এখন। তো দেখো এই যে মাছটা সাইসারা কেটে নিলাম। দেখো এই যে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো এই যে লঙ্কা নিলাম আর পেঁয়াজ নিলাম, এগুলো বাটা করবো। আর তোমাদের তো দেখিয়েছিলাম তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। সাথে একটু জিরে দিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হাতে মাখা রান্না। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই কড়াইটাতেই রান্না করবো। এতে মানে তেল ছিল, তো এটাতেই মশলাটা তুলে নেব। তো দেখো মশলাটা তুলে নিলাম। তো গাইস দেখো তোমাদেরকে দেখানো হলো, এই দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো এই মাছগুলোতে এখন হাতে মাখাবো। তো দেখো এর জন্য দেবো এখন আগে মশলাগুলো বেটে কড়াইতে নিয়ে নিলাম। তো ওই জন্য দেখো হলুদ দেবো। হলুদ একটু বেশি দেবো, কেননা কাঁচা মাছ তো, হলুদের রং না হলে ভালো লাগবে না। এবার দেবো পরিমাণ মতো লবণ।
আর দেবো এই সরিষার তেল। হাতে মাখানো মশলা করলে পরে সরিষার তেল দিতে হয়। তো দেখো এগুলো দিয়ে আমি এই দেখো তেল দিলাম। এবার দিয়ে মশলাটাকে করে মাখিয়ে নেবো। একটু তেল দিতে হয়, না হয় ভালো লাগে না বেশি করে তেল না দিলে। তো দেখো মশলাগুলো এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো পুরো মিক্স হয়ে গিয়েছে, এই যে পুরো মশলাটা মিক্স হয়ে গিয়েছে। দেখো তো এবার এক এক করে মাছ তুলে দেবো। তো দেখো এই যে মাছ তুলে এইভাবে করে মাখিয়ে দেবো। এই দেখো। তো বন্ধুরা দেখো সরষের তেলটা খুবই ঝাঁজ, আর এরকম হাতে মাখানো মাছ তুমি যদি তোমরা করো যদি, তাহলে তোমাদের এই দেখো সরষের তেল দিতে হবে, না হয় ভালো লাগবে না। সাদা তেলে অতটা ভালো লাগে না। সাদা তেলে খাওয়া যায় কিন্তু সরষের তেলটা তেলে একটু বেশি ভালো লাগে হাতে মাখানো মশলা দিয়ে। তো এবার দেখো অল্প করে জল দেবো। মশলার জলটা তো পড়ে গেল, দেখো অল্প করে জল দেবো। এবার এমন করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন এই যে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসটা জোর বাড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হাতে মাখানো মাছ হয় আর খেতে খুব টেস্টি, ভাজা ছাড়া এটা। আর জ্যান্ত মাছ তো ওই কারণে তোমাদের তো দেখালেই নি। যেগুলো ফুটে গিয়েছে এবার একটুখানি উল্টিয়ে দেবো। এই দেখো কালার কত সুন্দর কালার হয়েছে, একটু হলুদ বেশি দিয়েছি তো। এই দেখো মাছগুলো একটু উল্টিয়ে দেবো। তো দেখো এইভাবে করে রান্না করতে হয়। আবার ঢেকে দিলাম। তো গাইস দেখো কি সুন্দর তেল ছেড়েছে মাছের। দেখো এই তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো মাছের তেল ছেড়েছে, হাতে মাখিয়ে দিয়েছে। পুরো মাছটা হয়ে গেল। দেখো দারুণ রান্না হয়েছে, একদম খুব সুন্দর, খুব সেন্ট। উফ খেতে যা লাগবে না ভাত দিয়ে। দেখো তো এরকম তোমরা রান্না করে খেয়ে দেখো একবার। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।